দেড় মাস পর লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল, তবে জুড়ে দেওয়া হয়েছে ৩ শর্ত। কোনো রকম শর্ত ভাঙলে ফের লাইসেন্স বাতিল করতে পারবে সরকার। লাইসেন্স ফেরত পাওয়ায় এখন থেকেই ফের চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারবে হাসপাতালটি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে সব শর্ত মেনে চলার কথা জানায় আদ্দিন কর্তৃপক্ষ। গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতক মারা যায়। ওই ঘটনায় তদন্ত প্রতিবেদনে উঠে আসে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক না থাকা, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ১১ জুন আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ হাসপাতাল পরিচালনার সব শর্ত মেনে চলার কথা বলে আসছিল আদ্দিন কর্তৃপক্ষ। বন্ধের সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে সরব ছিল রাজনীতির মাঠও। ৪৬ দিন বন্ধ রাখার পর আদ্দিন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। জুড়ে দেয়া হয় ৩ শর্ত। শর্ত অনুযায়ী দ্রুত ডাক্তার ও নার্স নিয়োগ দিতে হবে হাসপাতালটিকে। আর কোনো রকম শর্ত ভঙ্গ হলে ফের লাইসেন্স বাতিল করবে সরকার। আইন অনুযায়ী ৩০ দিনের ভিতরে আপিল দায়ের করা হয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আপিলকে পুনর্বিবেচনা করা হয়েছে। পুনর্বিবেচনা করে আজ আদ্দিন হাসপাতালের লাইসেন্স পুনরায় প্রদান করা হয়েছে। অর্থাৎ যে লাইসেন্সটি বাতিল করা হয়েছিল সেই সিদ্ধান্তকে প্রত্যাহার করা হয়েছে। ফলে আজ থেকে আদ্দিন হাসপাতাল কাজ করতে আর কোনো আইনি বাধা থাকলো না। লাইসেন্স ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ সরকারকে ধন্যবাদ জানায়। একই সাথে লাইসেন্সের শর্ত মেনে চলারও অঙ্গীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আদ্দিনের লাইসেন্স পুনর্বহালের জন্য। ওয়ার্ডগুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে, অনেক কিছুই রেনোভেশন করা হয়েছে। ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা করা হয়েছে, এয়ার সার্কুলেশন যেন খুব ভালো হয়, আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা আসলে উল্লেখ করার মতো। ৬ শিশুর পরিবারকে এরই মধ্যে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে আদ্দিন হাসপাতাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।